হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে আরও একটা ব্লগ শেয়ার করতে তোমার সাথে। তো আজকে হলো পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির প্রিপারেশন চলছে বাড়িতে। বাবা এখানে নারকেল ছাড়াচ্ছে। এই নারকেলগুলো বাবার বন্ধু দিয়েছে। আর এই নারকেলগুলো যেগুলো বাবা ছাড়ছিল এগুলো সেই নারকেল নয়, এগুলো এসেছে আমাদের দেশ থেকে। আর এইটা কী জিনিস সেটা তো অনেকেই জানো, কারণ এটা অনেকের বাড়িই জ্বালে। এটাকে বলা হয় পৌষখোলা। মানে পৌষখোলা যে পিঠে বানায় এটাতে করে জ্বালে। যাদের এই নিয়মটা আছে তাদেরকে এটা জ্বালতেই হয়। আর এখানে দেখে নাও, মা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিল, সেটাকে শিলে বেটে নিয়েছে আলপনা দেওয়ার জন্য। তো মা তো যেহেতু আগেকার মানুষ জানে মানে চাল বাটা দিয়ে আলপনা দেওয়া হয়, তার জন্য চাল বেটেছে, আলপনা দিচ্ছে। দিদি দিচ্ছে আলপনা, মা দিচ্ছে, পুজো সব জোগাড় করছে। আমি এখানে আজকে পুজোর জন্য কিছুই করতে পারিনি, একটু অসুবিধার জন্য। এদিকে মা দিদি মিলে পুরো পুজোটা জোগাড় করছে। মা দিদিকে বললো যে একটু ঘরের দরজার সামনেও একটু মা লক্ষ্মীর পা এঁকে দিত। তো ওখানে বসে বসে মা লক্ষ্মীর পাগুলোকে আঁকছে। আর এখানে মা দিদি মিলে পুরো পুজোর জোগাড় করেছে। আর এখানে আরেকজন কি করছে তোমাকে দেখায়। এই দেখো, এটা হলো আমার ছোট ননদ, পায়ে আলতা পরছে। যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা জানো যে ও আলতাটা পরে কি রিলস করেছে। তো যারা যারা দেখোনি তারা এটা বুঝতে পারবে না যে কেন আলতাটা পরেছে। যারা যারা দেখেছো তারা খুব ভালো করে জানবে যে ও একটা রিলস করেছে এই আলতা পরা নিয়ে। আর এখানে হলো মা ঘর টর বসিয়ে দিয়েছে, পুজোর সবই রেডি। তো এইবারে আমরা যাচ্ছি হলো পিঠা জোগাড় করতে। তো এখানে মা শুরু করেছে নারকেল কোয়ানো। যেহেতু অনেকগুলো নারকেল, তিনটে 6খানা নারকেল, তার জন্য মা কিছুটা করবে, আমি কিছুটা করবো। এবার মা যতক্ষণ নারকেল কোড়াচ্ছে আমি ততক্ষণ গিয়ে ঝপ করে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে বেটে নেব। এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল দিয়ে মা বড়া করবে কিছু, তার জন্য ভিজিয়ে রেখে এই ডালটাকে বেটে নিলাম। বাটার পরে এবার নারকেলটা আমি কোড়াবো। মার যেহেতু হাফ কোড়ানো হয়ে গেছে, মার হাত ব্যথা করছে, এবার আমি কুড়াতে বসে গেছি নারকেল। আমি নারকেলটা খুব স্পিডেই কোড়াই। তো আমার নারকেল কোড়ানো হয়ে গেছে, মা এখানে বসিয়ে দিয়েছে নারকেলটাকে ছাই মারার জন্য। পিঠের প্রিপারেশান নিচ্ছে। আর এখানে বাবা জ্বালছে উনান। দেখো, বাবা এখানে উনান জ্বেলে ফেলেছে। এখানে আমাদের পৌষকলা পিঠেটা বসানো হবে। এই যে মা সব রেডি করে হাতে ধরে বসে আছে, পৌষকলা পিঠেটা জ্বালবে। একটু ভয়ও পাচ্ছিল যে উঠবে কিনা। হ্যাঁ, উঠেছে, খুব একটা না, একবার দুবার উঠেছে। তারপরে মা বিরক্ত হয়ে এখানেই চলে এসেছে, কড়াইতে লাস্ট অব্দি সরু চুকলি বানাচ্ছে। আমি এতগুলো পিঠে মানে জানি না কোনটা কি পিঠে, মান থেকে নাম শুনেই বললাম যে এটা সরু চুকলি বানাচ্ছে। আর ওইটাকে কি খোলা পিঠে বলে, ওটা জাস্ট দুবার উঠেছে, আর ওঠেনি। আর এখানে আমি বানিয়েছি তেলের পিঠে। আর এখানে আরও একটা পিঠে বানানো হয়েছিল, যেটা হলো পাটিসাপটা, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, যেটা মা অনেক লাস্টে বানিয়েছে। আর এইটা হলো ভাপা পিঠে, মা দিদিমার থেকে শিখেছে। এটা কিন্তু খেতে খুবই সুন্দর। এটা কিন্তু সুজি দিয়ে বানানো, এটা কিন্তু আটা, চালের গুঁড়ো, ময়দা এসব কিছুই দেওয়া না। সুজিটাকে গরম জল দিয়ে মেখে পিঠেটাকে বানানো। আর এই পিঠে রেডি হয়ে গেছে, বাবাকে দিচ্ছি গুড় দিয়ে খেতে। আর এই গুড়টা আনা হয়েছে আমাদের দেশ থেকে, এটা হলো খেজুরের গুড়। এই দেখো পিঠে খাচ্ছে বাবা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, আবার দেখাবেন নেক্সট কোনো ব্লগে।